ইবাদত করো, সারা দিন রাত যদি তুমি তাহাজ্জুদ পড়ো, রোজা রাখো, কিন্তু ইখলাস না থাকে, যদি তোমার আল্লাহর সন্তুষ্টি যদি গোলামির মধ্যে না থাকে, তাহলে তুমি এই লাখ ইবাদত করার পর তুমি পূর্ণ মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য থাকতে হবে কি? ইখলাস থাকতে হবে। ইখলাস থাকলে আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন ইবাদত কম হবে, কিন্তু ইখলাস থাকবে, তাহলে অল্প আমল তোমাকে নাজাতের ফয়সালা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূলকে আল্লাহ শিখায় দেয়, হে বন্ধু আপনি বলে দেন तमाम পৃথিবীর মানুষ যেন বলে যে আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার সব কার জন্য? জোরে কোন। এত আস্তে আল্লাহ বললে আল্লাহ বেজার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কার জন্য? জোরে কোন। সব কিছু হবে, ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? এই বিশ্বাস আপনার আমার ভিতরে থাকতে হবে ইনশাআল্লাহ। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ মিন ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে দুটা জিনিস তোমার আমার পক্ষে সুপারিশ করবে। কয়টা? জোরে কোন। এক নম্বরে কোরআন, দুই নম্বরে রোজা। কোরআন এবং রোজা। রোজার অবস্থা এবার কি হয় বলা যায় না, কারণ তরমুজের ফসল সামনে, ঠিক কিনা কোন। আল্লাহ মাফ করে দেব, আল্লাহ যেন সকলকে হেদায়েত নসিব করে, আল্লাহ যেন সকলকে রোজা রাখার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোরআন এবং রোজা দুটো জিনিস তোমার আমার পক্ষে ওকলাতি করবে আর বলবে আল্লাহ গো মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। যারা আমার সাথে সম্পর্ক রাখছে, কোরআন বলবে। কে বলবে? কোরআন বলবে। আল্লাহ যারা আমাকে তেলাওয়াত করেছে, আমাকে পড়ছে, আমাকে ভালোবাসছে, আল্লাহ তুমি তাদেরকে কি করো? নাজাতের ফয়সালা করে দাও, বলি আমিন। আর রমজান বলবে আল্লাহ যারা আমাকে রাখছে ইজ্জতের সাথে আর ইখলাসের সাথে, যারা আমার রোজা, তোমার রোজা আদায় করেছে, আল্লাহ তুমি তাদেরকে কি করে দাও? নাজাতের ফয়সালা করে দাও, তুমি তাদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহ রাসূল বলে ফাইশাফান, দুই জনার দরখাস্ত আল্লাহ সুপারিশ কবুল করবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। অতএব কোরআন পড়তে অনেকেই জানি না, ঠিক কিনা? জোরে কোন। কোরআন পড়তে জানি না, জানলে অনেক ভুল আছে। আমি ছোট্ট একটা কৌশল শেখাই দেবো। কোরআন পড়তে জানি না, কিন্তু সূরা ইখলাস পারি, ঠিক কিনা? জোরে কোন। আমি একটু বলবো শুধু ইখলাস সম্পর্কে, দুই একটি কথা বলি, আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহর যেন পাওয়ার একটা মাধ্যম, জান্নাত হলো আজকে জান্নাতের বাগান, আল্লাহকে পাওয়ার একটা মাধ্যমের জন্য আসছি। আমি নিজে অনেক কিছু জানি, তারপর সাথে একটু শেয়ার করতে আসছি, ঠিক কিনা? জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস রজব মাস আসলে পরে এক আল্লাহর পাগলি ছিল। পাগলি কি করতে জানেন? দৈনিক 12,000 বার সূরা ইখলাস পড়তো। জোরে বলি সুবহানাল্লাহ। কয় হাজার বার? 12,000। বাইতুল মুকাদ্দাস যাইতেন, সূরা ইখলাস পড়তেন, একটা পশমি চাদর ব্যবহার করতেন। যখন বৃদ্ধা মা বয়স হয়ে গেল, সন্তানকে ডেকে বলল, সন্তান রে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, তবে তোমার কাছে একটা কথা বলে যাই, একটা ওসিয়ত করে যাই, আমি যেই দিন মারা যাব ওই পশমি চাদরটা আমাকে কাপনের সাথে দিয়ে দিও। সুবহানাল্লাহ। মা মারা গেলেন, যুবক চিন্তা করলেন এই পুরান কাপড়টা দিয়ে মার কাপড়ে দেব না, আমি ভালো কাপড়টা দিয়ে দেই। এরপর তিনি পুরান কাপড় না দিয়ে সুন্দর কাপড়টা দিয়ে দিলেন। সুন্দর কাপড় দেওয়ার পরে একদিন মা স্বপ্নে দেখাইতেছে, হে যুবক আমার সন্তান, আমি তোর উপরে খুশি হতে পারি, কারণ তুই আমার ওসিয়তটা রক্ষা করলি না, আমার চাদরটা তুই আমার সাথে দিলি না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ ওই
ওই পশমি চাদর পরে সূরা ইখলাস পড়তো। জোরে বলি সুবহানাল্লাহ। ছেলে পেরেশানি হয়ে গেল, আলেম ওলামার সাথে পরামর্শ করে কবরটা খুঁড়লেন, খোঁড়ার পরে চাচ্ছে কবরটা ওখানে দিয়ে দেবে, কারণ আল্লাহর ওলিরা ইন্তেকাল করে না, আল্লাহর পাগল কোনদিন মারা যায়, তারা কবরে আল্লাহ রেখে দেয় অক্ষত অবস্থায়, প্রমাণ আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কবর খোঁড়ার পরে দেখতেছি মা কবরে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক টেনশন পেরেশানি হয়ে গেল, মা তো স্বপ্ন দেখাইলো আমার এই কাপড়টা দিলি না, আমি কষ্ট পাইলাম তোর ব্যবহারে। এবার টেনশন হয়ে গেল, আমার মা কোথায়, কবরে মায়েরে দেখি না কেন। এইবার যুবক কান্না শুরু করলে দিল, হাউ মাউ করে কান্না যখন শুরু করে দিল, গাইবি আওয়াজ দিয়ে আল্লাহ জানাই দিল, হে যুবক, যে বান্দি আমার রজব মাসকে তাজিম করলো, রজব মাসের ইজ্জত দিল, সূরা ইখলাস দিয়ে আমাকে আনন্দ দিল, আমাকে শান্তি দিল। জোরে বলি সুবহানাল্লাহ। যে পাগলি আমি রজব মাসকে আমার সূরা ইখলাস দ্বারা আমাকে আনন্দ দিল, আমি শান্তি দিল, আমি দিলের ভিতরে শান্তি পেয়েছি, সেই মানুষটাকে আমি কবরে একাকী রাখতে পারি না, আমি আমার পাগলিকে আমার নিজ জিম্মায় রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য বলছি কোরআন পড়তে জানি না, সূরা ইখলাস পড়বো ইনশাআল্লাহ। হাদিস শরীফে আছে মসজিদে কুবা আল্লাহ রাসূল সূরা ইখলাস একজন ইমাম দিয়েছিলেন, মৌলবীজির প্রথম মসজিদ মসজিদে কুবা। সেখানে দেওয়ার পরে ওই ইমাম সাহেব প্রত্যেক রাকাতে প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আর মুসল্লিরা একটু আনইজি ফিল করে কিনা? মুসলিমরা নবীজির কাছে দরখাস্ত করল, হুজুর এমন এক ইমাম দিলেন, ফজর মাগরিব এশা তিন ওয়াক্তিতে সূরা ইখলাস পড়তেছে। আল্লাহ রাসূল সাহাবীকে ডাকলেন, সাহাবী রে, তুমি এই সূরা ইখলাস পড়ো, অন্য কোন সূরা পারো না? সাহাবী হাউমাউ করে কান্না করে দিলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে পড়ি না, এটা আমার মনে বড় আনন্দ দেয়, এটা আমার আল্লাহর মহব্বত, কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর সূরা ইখলাস পড়লে আমি আল্লাহর সাথে দিদার হয়, আমি এর জন্য সূরা ইখলাস পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, দুনিয়ার মধ্যে যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও, দুনিয়ার জগতে যদি জান্নাতি মানুষ দেখতে চাও, এই মানুষটিকে দেখে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের বিকল্প সূরা ইখলাস, ঠিক কিনা বলেন? তিনবার পড়লে এক খতম কোরআন, ঠিক কিনা? জোরে বলেন। বুখারী শরীফের হাদিসে আছে 10 বার যদি সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামা, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একখানা প্রসাদ, একখানা বিল্ডিং বানায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 10 বার পড়তেই থাকি, এখন 10, আবার 10, আবার 10, আল্লাহ রাসূল বলেন, আমার তুমি যত 10 বার পড়ো, তার চেয়ে বেশি জান্নাতের ভিতরে প্রসাদ বিল্ডিং দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গেলেন মেরাজে। কোথায় গেলেন? যেরকম এই মাসে মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে নবী বলতেছেন, আমি যখন আল্লাহর সাথে আরশে মুআল্লায় বসলাম, আরশে আজিমে বসলাম, আল্লাহর আরশে আজিমে বসলাম, আমি তাকাই দেখি সূরা ইখলাস 3,60,000 পিলারের মধ্যে লেখা। সুবহানাল্লাহ কোন? এই মাসটা হলো সুবহানাল্লাহর মাস, ঠিক কিনা? জোরে বলেন। কারণ এই মাসে সূরা বনি ইসরাইল নাজিল করেছে, মেরাজের সূরা স্টার্ট করেছে সুবহানাল্লাহ দিয়ে, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য মাসটা হলো সুবহানাল্লাহ, যত বেশি পড়বেন তত সব বেশি না কম? ওখানে আল্লাহ রাসূল বলেন, আমি দেখতেছি সূরা ইখলাস 3,60,000 পিলারের উপরে প্রতিষ্ঠিত। প্রত্যেকটা পিলার, এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব খাম্বার থেকে 3 লক্ষ বছরের। জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেল, হায় হায়, কি দেখতেছি? তাকায় দেখে এক একটা পিলারের পরিধি মোটা বেড়ে আছে 12,000 ময়দান। জোরে কোন সুবহানাল্লাহ। 12,000 ময়দান, প্রত্যেকটা ময়দানে 80,000 ফেরেশতারা সূরা ইখলাস পড়ে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। 80,000 ফেরেশতারা, 12,000 ময়দান, 3 লক্ষ পিলার, কম্পিউটারে হিসাব ধরবে না, ঠিক কিনা? জোরে কোন? আল্লাহর এক অলৌকিক ক্ষমতা।
এই জন্য কিতাবে আসছে ওই ৮০,০০০ কোটি কোটি ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূরা ইখলাস পড়বে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, আর আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ দুনিয়ার জমিনে বসে যেই লোক একবার সূরা ইখলাস পড়ছে, কয়বার? একবার সূরা ইখলাস পড়ছে, কোটি কোটি সূরা ইখলাসের সব তুমি তার আমলনামায় দান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন পড়া লাগে? কোরআন পড়া লাগে না, পরিষ্কার লাগে। তবে যারা পড়তে পারি না, পারবো না, সময় নাই, বুড়ো হয়ে গেছি, সূরা ইখলাসকে ইমামের দ্বারা সুন্দর করে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। তাহলেও দেখবেন মরার পর আপনার আমলে নামায় অসংখ্য কোরআন তেলাওয়াত, অসংখ্য কোরআন খতমের সব আপনার আমলনামায় থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাহাবীরা ঘটনা শোনার পর আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? একবার সূরা ইখলাস পড়লে কোটি কোটি কোরআন তেলাওয়াতের সব, কোটি কোটি কোরআন ইখলাসের সব পাবো। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, শুধু তাই নয়, শুধু তাই নয়, সাহাবীরা আমি দেখেছি জিবরাইলের পেশানি কপালের মধ্যে সূরা ইখলাসের প্রথম আয়াত লেখা। জোরে কই সুবহানাল্লাহ। মিকাইলের পেশানি কপালের মধ্যে দ্বিতীয় আয়াতটা লেখা। ইসরাফিলের পেশানিতে তৃতীয় আয়াতটা লেখা আছে। আজরাইলের পেশানিতে চতুর্থ আয়াত লেখা আছে। ও সাহাবীরা রে, আমি আল্লাহর কসম করে বলি, সাহাবীরে, কোন বান্দা যদি ঈমান ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইখলাস যদি একবার পড়ে, তাহলে চার ফেরেশতার যত নেক আছে আল্লাহ তার সমস্ত নেকটাতে ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? হিসাব করবেন, ইখলাস থাকতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাহাবী আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম করে বলি, সাহাবারা শোনো, সাহাবীরা শোনো, তাওরাত কিতাবের প্রথম আয়াত লিখিত আছে, সুবহানাল্লাহ কোন? জাবুর কিতাবে দ্বিতীয় আয়াত আছে, ইনজিল কিতাবে তৃতীয় আয়াত, কোরআনের মধ্যে আছে চতুর্থ আয়াত। সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস যদি পড়ে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন তেলাওয়াতের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? এমন কিছু আল্লাহ রাখছে সূরা ইখলাসের মধ্যে? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আল্লাহর কসম করে বলি, তোমরা শুনে নাও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে আছে প্রথম আয়াত। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে আছে দ্বিতীয় আয়াত। ওসমান গনির আয়াত আছে তৃতীয় আয়াত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়াত আছে তৃতীয় আয়াত, চতুর্থ আয়াত। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস যদি পুরা তেলাওয়াত করে, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা তার খলিফার আমলনামায় যত নেক আছে, আমার আল্লাহ সমান নেক ওই ব্যক্তির আমল দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করেন, সংগঠনের জন্য দোয়া করবেন, যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে